হ্যালো বন্ধুরা, আমার নতুন ভিডিও আবার প্রত্যেককে স্বাগত। আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইন্টারভিউ যেদিন আপনার আছে সেদিনে কি করবেন বা কি করণীয় বা কি করবেন না। প্রথম সেটা নিয়ে ছোট করে আপনাদের পরামর্শ সুপরামর্শ যাই বলেন সেটা দিচ্ছি, যাদের জানার আগ্রহ আছে তারা দেখতে পারেন। তো ইন্টারভিউ এতদিন আসছে, হবে, দুদিন বাকি আছে। আজকে ইন্টারভিউ সকাল হবে আমার। সেই দিনে আমার সকাল থেকে ওঠা থেকে আমি ইন্টারভিউ বোর্ডে ঢোকার পর্যন্ত আমি যে রুটিনটা বা যেটা জিনিসটা ফলো করব সেটা আপনাদের বলবো। প্রথম এবং প্রধান হচ্ছে আমাকে তার আগের দিনে, বিশেষ করে ইন্টারভিউ যেদিন যাব তার আগের দিনে একটু রিল্যাক্স হতে ঘুমোতে হবে আমাকে বেশি করে। ঘুমানোর পরে সকালবেলা উঠে রিল্যাক্স মাইন্ডে আমাকে আগে কি আমি তৈরি করেছি, দুদিনে কি পড়েছি তার আগে সেগুলো একটু জাস্ট রিমাইন্ড করে নিতে পারি 1 থেকে 2 ঘন্টার মধ্যে। আর না করলেও কোনো সমস্যা নেই, কারণ দুদিন ধরে আপনি সেগুলো দেখছেন। আর আপনার যা জিনিস আছে সেগুলো গুছিয়ে আপনাকে রেডি আগে থেকেই করে রাখতে হবে। তবু সেদিনে আর একবার রিমাইন্ড করে চেক করে নেবেন। চেক করে নিয়ে ইন্টারভিউ বোর্ডে আপনি মিনিমাম 2 ঘন্টা আগে পৌঁছাবার চেষ্টা করবেন। আর সেই দিনের এবং তার দুদিন আগের নিউজ পেপারগুলো অবশ্যই একটু দেখে রাখলে, চোখ বুলালে ভালো। সেই দিনেরটা তো অবশ্যই মেন হেডিং, বড় বড় যে পেপার, আনন্দবাজার, প্রতিদিন, আজকাল, এইসব পেপারগুলো, নিউজ ইংলিশ পেপারও যদি পারেন দুটো একটা দেখে রাখবেন, কারণ সেখান রিলেটেড কোনো কোশ্চেন আসলেও আসতে পারে। আর এই রিসেন্ট কিছু ঘটনা ঘটেছে, সেই ঘটনাগুলো আগে থেকেই আপনারা একটু রিমাইন্ড করে রাখবেন, যেগুলো রিলেটেড এডুকেশান এবং এডুকেশনের বাইরেও যদি হয় পারলে একটু দেখে রাখবেন। এইগুলো দেখে, এবং সাদা মাটা খাবার পেট ভরে একগাদা খাবেন না, আবার খালি পেটেও যাবেন না। যেটা আপনার পক্ষে একটা সুটেবল, সকালবেলা যেটা খাবার খান, এবং সেটা অবশ্যই যে খাবারটা আপনার ডিস্টার্ব করবে না বা যে খাবারটা খেলে আপনার কোনো সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনা কম, সেরকম খাবারই আপনাকে খেতে হবে। তা না হলে কিন্তু সেদিনে ধরুন সারাদিনের একটা জার্নি হবে, তো সকালবেলায় যদি আমি এটা ওটা সেটা খেয়ে ফেলি তাহলে কিন্তু সারাদিন জার্নিতে আমার খুব সমস্যা তৈরি হবে। তো অতএব সেই খাবারটা সিম্পলি খাবার খাবো এবং পেট ঠান্ডার কোনো খাবার খাবো। যদিও আবার এরকম হয় না যে আমি ঠান্ডা জাতীয় খাবার খেলাম, অসুস্থ হয়ে পড়লাম, সর্দি এসে গেল, সারাদিন ডিস্টার্ব হবে এবং আপনি নিজেও খুব সমস্যায় ভুগবেন। তো অতএব আর যদি কারো কোনো মেডিসিন চলে সেটা খেয়াল করে অবশ্যই নিয়ে নেবেন, যাতে কোনো অঘটন না ঘটে। আর বাকি আপনার মোটামুটি ডকুমেন্টস গুছিয়ে, আর যা ডেমো ক্লাসের যদিও কোনো কিছু ডেমো নিয়ে যেতে দেবে না, কিন্তু সেগুলো যদি কেউ করে থাকেন নিয়ে যেতে পারেন, তবে মনে হয় পারমিশন দেবে না সেটা, তো ডেমো না নিয়ে যাওয়াটাই বাঞ্ছনীয়। আর যেগুলো খুব ইম্পর্টেন্ট সেগুলো ছাড়া সাথে নিয়ে যাবেন না, কিছু না নিয়ে যাওয়াটাই বাঞ্ছনীয়। পরীক্ষা হলে ঢোকার আগে একবারে চোখ বুলিয়ে নিচ্ছেন, কী করছেন, এরকম ব্যাপারটা না করাই ভালো। তবু যদি কারোর মনে হয় যে না একটু নিয়ে যায় সাথে, যদি কোনো সময় কোনোটা প্রয়োজন হয় দেখবেন, তাহলে নিতে পারেন একটা দুটো আইটেম, কারণ সেই সময়টা আশা করি হবে না। আর একটা ভাইটাল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমি বলবো, যেটা ইন্টারভিউ বোর্ডে মিনিমাম 2 ঘন্টা আগে পৌঁছান। 2 ঘন্টার আগে, যে 3 ঘন্টা আগে পৌঁছান সমস্যা নেই, সেখানে গিয়ে একটু রিল্যাক্স হন, সেখানে নিজের শরীরটাকে ওখানের সঙ্গে মানিয়ে নেন, এবং তারপরে কখন ঢোকায়, সাধারণত টাইমটা আপনার ইন্টিমেশন লেটারে দেওয়া থাকবে 10টা বা 2টো, তো তার আগে কিন্তু 2 ঘন্টা আগে চলে যান। এবং ইন্টারভিউ বোর্ডে কিন্তু প্রচুর হিউজ ক্যান্ডিডেট যাবে, তো অতএব ওখানে আপনার লাইনেও হয়তো 1 ঘন্টা দাঁড়াতে হতে পারে। তো সেই মেন্টালি প্রস্তুতি নিয়ে যান, পারলে সাথে কাউকে একজনকে নিয়ে যান, কারণ আপনি যে ডকুমেন্টসগুলো নিয়ে যাচ্ছেন সেগুলো কিন্তু নিয়ে প্রবেশ করতে দেবে না। ধরুন মোবাইল ফোন বা ঘড়ি বা আরও কিছু আনুষঙ্গিক জিনিস, সেগুলো আপনাকে বাইরে রেখে যেতে হবে। অতএব সাথে কাকে নিয়ে যাবেন সেটা আগে থেকে ঠিক করে রাখুন, এবং ওখানে নিয়ে গিয়ে রাখলে ভালো হয়। যদি না হয় অসুবিধা নেই, কাউকে আপনাকে দেখে কাউকে একজনকে দিয়ে যেতে হবে, বা যেগুলো প্রয়োজন নেই সেগুলো না নিয়ে যাওয়াটাই বাঞ্ছনীয়, এটাই আপনাকে বলছিলাম। তো নিশ্চয়ই সেগুলো কোনো সেফ জোনে রাখার একটা ব্যবস্থা নিশ্চয়ই থাকবে, ব্যাগ ট্যাগ রাখার, তো সেটা নিয়ে সমস্যা হবে না। ওকে, এইভাবে যদি প্রস্তুতি নেন, এইভাবে যান, আশা করি আপনাদের সকলের ইন্টারভিউ ভালো হবে। ধন্যবাদ। আর একটা হচ্ছে, ড্রেস যেটা করবেন সেটা খুবই সিম্পলি একটা টিচার সুলভ ড্রেস পরবেন। আপনি একজন শিক্ষক হতে চাইছেন আইডিয়াল, যেটা সমাজকে পথ প্রদর্শক, তো সেখানে কখনোই এরকম দৃষ্টিকটু বা যেটা আমাদের সমাজ মানে না, বাঙালি সমাজ যেটা ম্যাচ করে না, সেরকম ড্রেস কখনোই পরবেন না। খুব কালারফুল ড্রেস পরবেন না, সিম্পলি ড্রেস পরবেন একটা শিক্ষক সুলভ, সেটা শিক্ষক হোক বা শিক্ষিকা হোক, যেই হোক, তাকে তার মতন ড্রেস পরতে। আমি কোনো ড্রেসের কোড বলে দিচ্ছি না, কিন্তু যে ড্রেসটা দেখলে একটা শিক্ষক বলে তার আচরণ মনে হবে, বা যেটা দেখলে আদর্শ বলে মনে হবে, সেরকমই একটা ড্রেস আপনারা পরার চেষ্টা করবেন। ওকে, ধন্যবাদ। পকেটে একটা পেন রাখতে পারেন, আর পার্স তো ওখানে মনে হয় ঢুকতে দেবে না, নিয়ে একটা পেন রাখতে পারেন, ব্যাস এটুকুই সিম্পলি। আর আপনার ডকুমেন্টসটা একটা ফাইলের মধ্যে, ভালো ফাইলের মধ্যে রেখে দেবেন। ডকুমেন্টস হাতের মধ্যে বা একটা কিছুর মধ্যে নিয়ে যাওয়াটা বাঞ্ছনীয় নয়, দেখতে খারাপ লাগে। তো একটা জাস্ট আপনার ফাইল সাথে রেখে যাবেন, সেই ফাইলের মধ্যে আপনার অরিজিনাল ডকুমেন্টস থাকবে, প্লাস জেরক্সগুলোর কপিগুলো থাকবে। ওকে, ধন্যবাদ।